গাজা উপত্যকার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার ওভাল অফিসে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসে নেতানিয়াহুর সাথে বৈঠকে গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চাপ প্রয়োগ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এদিকে ইসরায়েলি এই যুদ্ধবাজ বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানায় আপত্তি যুক্তরাজ্য তুলে নিতে পারে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টাইমস অব ইসরায়েল। মার্কিন কংগ্রেসে বিতর্কিত ভাষণ দেওয়ার পর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গেল 7 অক্টোবর গাজায় হামাসের হামলার কয়েকদিন বাদে বাইডেনের ইসরায়েলের সফরের পর এটিই ছিল দুই নেতার প্রথম মুখোমুখি বৈঠক, যেখানে বহুল প্রতীক্ষিত গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন তারা। একই দিনে যুদ্ধবাজে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গাজার মানবিক পরিস্থিতি নিয়ে তাকে চাপ প্রয়োগ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বৈঠকের পর তিনি জানান, আত্মরক্ষার অধিকার রয়েছে ইসরায়েলের, তবে তা কিভাবে করা হচ্ছে সেটি গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর কাছে গাজায় বহু নিরপরাধ বেসামরিক লোকের মৃত্যু সহ মানবিক দুর্ভোগের মাত্রা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছি আমি। সেখানে 2 মিলিয়নেরও বেশি মানুষ উচ্চমাত্রার খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন। এদিকে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার অনুরোধ থেকে সম্ভবত আপত্তি তুলে নেবে লেবার পার্টির নেতৃত্বাধীন নতুন ব্রিটিশ সরকার। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে দ্য টাইমস অফ ইসরায়েল। এতদিন যুক্তরাষ্ট্রের মতো আইসিসির সেই পদক্ষেপের বিরোধিতা করে আসছিল যুক্তরাজ্য। নিবির আমিন, নিউজ 24।